হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে সবেমাত্র উঠলাম, আর উঠেই কিন্তু ব্রাশ করে নিয়েছি, বাথরুম গিয়েছিলাম, আর বাথরুম থেকে বেরিয়ে বাড়ির মধ্যে বসেছিলাম। আর আমার মা দেখো আমার কাছে গিয়েছিল এই বাদামের ঝাড়টাকে নিয়ে। দেখো এই একটা বাদামের ঝাড়ে প্রায় নয় নয় করে কমসে কম 50টার ওপর তো বাদাম হবেই, ঠিক আছে? দেখো এই ঝাড়টা মা আমার কাছে সকালবেলা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, বলছে দেখ কতগুলো বাদাম আছে দেখ একটা ঝাড়ে, ঠিক আছে? দেখো তোমরা কি একটা ঝাড়ে এতগুলো বাদাম কোনোদিনও দেখেছো? যদি দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আজকে সারাটা দিনে আমি যা কিছু করবো সব কিছু কিন্তু আমার আজকের ব্লগে তোমরা দেখতে পাবে। ভিডিও শুরুতেই সবার প্রথমে জানাই শুভ সোমবার বাবা। আজকে কিন্তু সোমবার, আর সোমবারের আজ সকালবেলায় কিন্তু 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে কিন্তু সবার প্রথমে ব্রাশ করে নিয়েছিলাম, আর ব্রাশ করে নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়া বলে। সেটা কোথায়? সেটা কিন্তু খুব দূরে না, আমার বাড়ি কিন্তু রামনারায়ণপুরে। আর রামনারায়ণপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হচ্ছে চাপাডাঙ্গা। আর চাপাডাঙ্গা ঠিক পাশেই রয়েছে একটা দামোদর নদী। সেই দামোদর নদী পার করলেই কিন্তু দামোদর নদীর ওই পাড়েতেই রয়েছে পুরসুরা। আর সেই পুরসুরার মাছের বাজারে কিন্তু আজকে আমি সকালবেলা যাব। আর মাছের বাজারেতে মাছের আজকে কি কি দাম আছে, আর বাজারেতে কি কি ধরনের মাছ পাওয়া যায়, সব কিছুই কিন্তু আজকে তোমরা আমার ব্লগেতে দেখতে পাবে। এখন আমি তো রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমি দেখো বেরিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির পাশে একটা মাঠের রাস্তা আছে, এই দেখো এটা হচ্ছে আমাদের মাঠ। আর এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমার একটা কাকার জন্য, মানে ছোট কাকা, আমার থেকে ছোট হয়, বছর 2-3 ছোট হবে। তো তার নাম কিন্তু গোপাল। তো গোপাল দাদা আসুক, আর তাকে নিয়ে কিন্তু এখন সকাল সকাল বেরিয়ে যাব সোজা মাছের বাজারেতে। হবে 4টে খেতে হবে, ঠিকই আছে। এই যে দেখো এই হচ্ছে আমাদের গোপাল দাদা। আর সকাল সকাল কিন্তু চলে এলাম, এই দেখো আমাদের রামনারায়ণপুর মোকামেটা, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু যাবো সোজা চাপাডাঙ্গাতে। এই দেখো এটা হলো চাপাডাঙ্গা ব্রিজ, আর এটা হচ্ছে আমাদের দামোদর নদী। আর আমি কিন্তু এখন চলে এসেছি পুরো পুরসুরার সামনে। আর এখানে দেখো সকালবেলা কত জলযাত্রী, কোথায় হয়তো পুজো আজা আছে, কত জলযাত্রীরা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আমার ঠিক বাঁ দিকেই রয়েছে দেখো পুরসুরা মাছের বাজার। আর এখন কিন্তু মাছের বাজারের ভেতরেই ঢুকে পড়বো। দেখো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক পুরসুরা থানা এলাকায়। আর এটা যে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে রাস্তা। এই দিকে সোজা গেলে কিন্তু আরামবাগ, আর ওই দিকে সোজা গেলে কিন্তু সোজা যাচ্ছে কলকাতা। আর রাস্তার ধারে দেখো ছোট ছোট অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই গাড়িগুলো থেকেই কিন্তু মাছগুলো আছে এর মধ্যে। এই দেখো এখানে জল দিয়ে মাছের মানে থাকার জন্য জায়গা করে রাখা আছে। এই দেখো এর ভেতরে মাছ নড়ছে, উঠে দেখবো। এখানে তো দেখো দাদা জলের ভেতরে মাছ ধরছে। এতদিন পর্যন্ত দেখেছি লোক পুকুরে মাছ ধরে, এখানে দাদা দেখো গাড়ির ভেতরেই মাছ ধরছে। আর এখানে দেখো এই দাদারা হাঁড়ি নিয়ে এসে রেখে দিল। এই হাঁড়ির মধ্যেই কিন্তু এই দেখো ঠিক এই রকমভাবে মাছগুলোকে ভরে দিয়ে এই বাজারের ভেতরে ঢোকানো হয়। আর বাজারে কিন্তু আজকে ভিড়টা একটু কমই দেখছি, কিন্তু মাছ রয়েছে অনেক। তো সব কিছুই দেখাবো তোমাদেরকে। বিরাট বড় বড় মাছ। মাছ গাড়ি থেকে লাফিয়ে নিচে পড়ে যাচ্ছে। এই দেখো এখানে কিন্তু একজন বলা ভুল, অনেকগুলোই মেন লোক থাকে। আর সেই লোকগুলোই কিন্তু এখানেতে যে এখানে মাছগুলো নিয়ে আসছে, সেই মাছগুলো এখানেতে কাঁটার মধ্যে ওজন করা হয়। আর ওজন করার পর একটা দাম ঠিক করে। এইমাত্র এই যে দাদাটা মাছ তুলছে দেখো এখানেতে, এই যে কাকার হাতে মাছটা দেখতে পেলে, এই মাছগুলো কিন্তু এই মাত্র 140 টাকা করে কিলো, মানে এখান থেকে পাইকারি বিক্রি হলো, ঠিক আছে? এবার যে কিনে নিয়ে যাচ্ছে সে কত টাকা বিক্রি করবে, সে তার লাভ রেখে বিক্রি করবে। তো এই মাছগুলো ছোট মাছগুলো কিন্তু 140 টাকা করে দাম দেখলাম। আর চলো পাশেতেও গিয়ে দেখি এখানে কি হচ্ছে।
लेके दो 22 10 किलो 10 किलो 5 किलो আমি জানি তো আমি 5 কিলো বেশি নিলে জ্বালা আছে জানো 5 কেজি আছে 5 কেজি আছে 5 কেজি এই মাছগুলো 120 টাকা করে কিলো। দেখো এখানে রয়েছে বেশ ভালোই বড় বড় সাইজের কাতলা। চলো এখন অনেকটাই বাজার আছে, বাকিটাও ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখ গোপাল, গোপাল পুরো সিং। এখানে রয়েছে ছোট ছোট চিংড়ি মাছ, ইলিশ। ও ইলিশ তো পুরো প্যাকেট করাবে, হ্যাঁ সেই তো। ওইগুলো কি মাছ? সমুদ্রের মাছ তাই তো, ঠিকই আছে। আর এখানে কিন্তু বরফের মাছও রয়েছে। দেখো দেখো একটা ভালো বড় সাইজের কাতলা। এই দোকানটায় বেশ ভালোই ভিড় রয়েছে দেখছি। দেখো এখানে রয়েছে পুরো খুব সুন্দর সাইজের, পুরো মানে কি বলবো হেভি হেভি, খুব সুন্দর সাইজের রয়েছে মৌরলা মাছ। এখানে রয়েছে কিছু সমুদ্রের মাছ, ঠিক আছে। আর এই মাছগুলো কিন্তু মাত্র 60 টাকা করে কিলো। আর এখানে কিন্তু বরফের মাছ রয়েছে। দেখো মাছগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় সাইজের। এখানে রয়েছে চিংড়ি, তবে সাইজটা একটু ছোট। আর এখানে দেখো বাদা ঘুষো।